রামনারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ, পুরোটা শুনবেন। রেকর্ডিংয়ে একটু ডিস্টারবেন্স আছে, একটু হেডফোন দিয়ে শুনলে ভালো শুনতে পাবেন। এই ভাষণটি ঠাকুরের গুরুগীতা বইয়ের প্রথম দিকে দেয়া আছে। রামনারায়ণ রাম। বাইরের জগতের নিজের দামাদামি আছে, কয়েকদিন আবার মধ্যে কয়েকদিন গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোরা নিজেদের গ্রুপের মধ্যে তোরা তোমাদের কোনো ভ্যালু নাই, কিচ্ছু ভ্যালু নাই, কোনো তর্ক চলবে না, কোনো বুদ্ধি চলবে না, কোনো মান চলবে না, অভিমান চলবে না, দুঃখ চলবে না। আমি একজন কর্মী, সাধারণ কর্মী, আমার পাসপোর্ট আছে, আমি আমাদের যেতে পারি। অফিসের বড় অফিসে একটা পিএনেরও দাম আছে, মূল্য আছে, অফিসে নিয়ে যাওয়ার মূল্য আছে। অফিস থেকে বড় বাবুদের ক্লাস করে হাতে বাইরে ধরেও সাধারণ লোককে সে রক্ষা করতে পারে। আমি ইউনিভার্সিটির সাধারণ করি, আমি তোমাদের আসামি কিছু ক্লিক করে তার কর্মী হওয়াই বড় কঠিন। সেই জন্য বাচ্চা বাস থেকে শুনতেছ, তোমরা এই বছর ছিটাও হইলে না, আর আমি 5 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে, 2 বছর বয়স থেকে আমার কাজ করে যাচ্ছি। আর আমার নির্যাতন সম্পর্কে অনেকভাবে তোমাদের কাছে বলেছি, তোমাদের মনে কারো একটু দুঃখ হয়েছে। সেই দিকটি এইভাবে নিজের সব ছেড়ে দিয়ে আমাদের তো হয় না, তো হতে পারে না, তোমরা হচ্ছে খাবার বসার নিয়ে তোমরা চলো, তোমাদের ভিতরে এই বুদ্ধি আসবে কি করে, ওই বুদ্ধিটাই সবসময় থাকে। আর আমি আবর্জনাগুলিকে পরিষ্কার করে আমার চেষ্টা করছি। তোমরা তো আমার কিছু বলছ, আমার উপরে মান করো, অভিযান করো, ঝগড়া করো, বাকি তোমাদের পিছনে পিছনে সে রাগ করে চলে যেতেছে। তারপর চলে গিয়ে দুনিয়ার জয়গানে হয়েছে, রাখবই তো ঠাকুর, আবার ঠিক রাখবে, ঠিক দেখার মতন আবার ডাকবে, কই গেল কই থাক না, কখন আগে আসতে ডাকলে আসতে পারো, আইসা গুরুটা গুছিয়ে কেন কেন আসছে এই ভাবনাটা বলতে আবার কিছু গেল ডাকলাম, আমি এখন যাবো না, নাই হয়ে গেল, তাতে আমার ধরে রাখুন। এরা করতে যাদের স্বভাব, এই স্বভাবটা তো সঞ্চিত অবরোধের এটাই প্রকাশ। এটাই গুরু বায়ু সংগ্রামী গন্ধ করেই বলল, সেই গন্ধে হারা শিয়াল আছে না, কুকুর দেখবি শিয়ালে তারায়। এখন মাঝে মাঝে শিয়াল করে কি বাড়িতে এসে ওই রান্নাঘর কোথায় থেকে চায়, শিয়াল কুকুর যখন ছাপিয়ে পড়ে তখন শিয়াল উপায় নাই দেখে পাশা ঠুস করে একটা ছাড়ে, ঠুস করে ছাড়লেই এমন দুর্গন্ধ যে কুকুর পর্যন্ত ওই গন্ধে খ্যাঁ করে ফিরে চলে আসে, এমন একখানে ছিল দুর্গন্ধ থাকে।
তোমাদের মধ্যে এই দুই দ্বন্দ্বের পড়া, তোমাদের কথায় বার্তা, চাল চলন, মান অভিমান, ভালোবাসা সবাই সেটা সহ্য করেও ঠিক কথা চাষতে পারো। আচ্ছা যাক যাক যাক, তো বই বললাম কত আর বলা যায়, একদিন দুদিন তিন দিন, এক মাস, 6 মাস, বছর, 2 বছর, 3 বছর, তো এখানে থাকলে একদিন আসতে এক জায়গায় না, এগুলো তো হয় না। তোমাদের কোনো কথা আমার শোনার প্রয়োজন হয় না, কোনো কথা ধরবার প্রয়োজন হয় না, কোনো কথা শুরু হবে তার বাধ্যবাধকতা আমার নেই। সুতরাং তোমাদের এদের সাথে আমার সম্পর্ক শুধু এক জায়গায় আছে বলে আমি সম্পর্ক পাতাই নি, এক জায়গায় আছে বলে আমি নিজের স্নেহে হাত বাড়াই। প্রতি মুহূর্তে সেই ত্যাগ করে চলবে, অভিযান করে চলবে, তত্ত্ব করে চলবে, কেমনে মন বসে, কেমনে টিকা পাওয়া যায়, হ্যাঁ, কেমনে চিরন্তর আনন্দ পাওয়া যায়। আমি এর মতন বলতাম বসে চেষ্টা করি একটু স্নেহে বসে, কিন্তু কার্যকলাপে তো থাকে না, কারণ আদেশটা থাকবে না কিসের উপরে, সেই ভীতি দ্বারা মতন জীবন কোটি কোটি মশা মাসি সব উঠতে আসে আপনাদের এগুলো ভাবার পূজার ভিতর লাগাই, পূজাবে না মন খারাপ হয়, আর পরিশ্রম করে বিষয় ঠাকুরের যে খাটার সাথে খাটলাম তার জন্য তোমার তার জন্য খাটলাম। সবসময় মুখ গামলা ঘুরা যেটা আমি দেখতে পাই, তো তোদের সাথে যখন আমি কথা বলি আজ পর্যন্ত, আগে কিন্তু আমি তো কাউকে ঝগড়া করতে যাইনি, কথা বলি না, অথবা আমি একটা বিষয়বস্তু বেশি তবে তখন মনে হয় অন্য। কিন্তু তোমাদের মন রক্ষা করার জন্য আমার চলতে হবে, এটা কত বড় অপরাধ হচ্ছে। আমি তো খুলে বলি যে আমি কি করি তোমাদের একবার কোনো প্রয়োজন নেই। সুতরাং আগে চলতে বাঁচবো, আর কোনো কথা আমাকে জানাতে হবে, আমাদের রুচি আমাদের চেতনা এগুলো নেওয়ার সময় তাহলে কিন্তু বলে গেল যে এখানে থাকে ভাই বল খাবো তার পামা দেওয়া হয় না, সেটা সুতরাং তারা আর বিরোধে রক্ষা করতে পারবেন না, বিরোধে বুঝে এই কথাটা আমি বলবো। আমাদের দুঃখ কারণ এই কথাটা আগে যে বলছি, পেটে মল, গন্ধ, গলায় গন্ধ, ব্যবহারে গন্ধ, ভাবে গন্ধ, সর্ব অবস্থায় গন্ধ। কথা বলি, কথা বলে কোনো প্রয়োজন নেই। আমার তোমার কথা কাছে আমার লাভটা কি? বলা হয়েছে বলা কোনো অবস্থা নেই। কিন্তু কথা বেশি বলি, এটাই আমাদের আমার সেবার একটু বড় বলে আসো বলে এটি পাচ্ছি। আমি সেই বলছি
সামনে আমি একা থাকলে যখন দেখবো যে অযথা বুঝে দেখবো না, অযথা সংসার দেখবো না, আমার যে পরিচয় মতন যারা দেখলাম যদি কোথাও মনের ভিতরে জোর দিয়ে মন রক্ষা করার জন্য আমি কাজ করছি নই টাইম আমার শর্ট। আমি যে আর কথা বললাম আমার আর প্রয়োজন নাই, তোমার আর তোমাদের তোমাদের এমনি জুম পড়াতে বাদ করতে হবে, তোরা করতে হবে না করবে। আমার প্রচুর টাকা থাকে মনে আমার টাকা আছে যদি বলি মানব না বিশ্বাস সেই কথা সেখানে তোমাদের আমি আমার বুঝাই দেবো যে আমার ক্ষমতা আছে আমার কিছু একটা জায়গায় বলার কোনো প্রয়োজন নেই। আমার স্নেহের হাতগুলি আছে বলে সেই সূত্রে কিছু তাতে যদি তোমাদের আবর্জনা কিছু দিলে সরে যায় তোমরা কোনো আমার বিশ্বাস করে দিয়েছি বলি তোমাদের প্রশংসা আমার কি দরকার নাই, তারিফ করলে আমার কোনো লাভ নাই। এই ব্যাংকের লাফানি ব্যাংকের লাফানিতে আমার খুশি হওয়ার কোনো প্রয়োজন তোমরা কি ভাবলা তার মধ্যে আমি করি একটু কাছে থাকো বছর একটা রাজ পরিষদে তাদের কি থাকে না সাহেব থাকে দিন কাটা পোশাক বুনি আলাদা একটা ড্রাইভার থাকে। আবার সেই মতো বলে একটু কথাবার্তা করি আসি সামনে তাদের অনেক সবাই পার হয়ে যাবে। আশ্চর্য থাকবে এটুকুই তো আবার কিছু শ্বাস করছে আমি সবাই কি মনে করে মনে করো মনে করি গিয়ে থাকে তার 80% তার কাছে গিয়ে 80% তোমার নির্দেশ মতন আমি চলবো টাকা পেল না জায়গা ফেলা যায় তখন আমার ফেলাইছিল এই ভাষা এইখানে ঘুরে যখন আসছে নিজের থেকে এখন আইলো বিজু আইলো ভানু আইলো অঙ্ক আইলো কি হাসি কি ভাব ভঙ্গি চোখের ভাব তখন মনে হয় আইনা চিনি পাচ্ছি না কত কারে কি দেখতেছে কারে কি যে বলবো কিছুই ঠিক নাই বুঝি হ্যাঁ একেবারে জনদের উঠে এবারে কিভাবে নিজেরে ওই আরেক শতানের কাছে প্রকাশ করবো ওইটাই তখন ভালো লাগে। যেই দিকে আমি ডাকলাম তারপর আর কোনো গম্ভীর একেবারে দুনিয়া চিরজ বিক্রি করা হয় না হাসি জীবনে নদীর হাসতে বেরোবো না
আর তো ঠিকই এত মাইল শ্বাস কেটে গেছে, এত মাইল শ্বাস কেটে যাচ্ছে হাসো চোখে টাকা আছে। হ্যাঁ দেখিস রস কিনা রসের দাবার মহলা দিয়ে রসের শরবত খাওয়াতো। হ্যাঁ রসের শরবত খেয়ে দেখছি। এই তো আমি ডালিমের রস দিয়ে চাই না, ইচ্ছা নাই। তারপরে যখন ইচ্ছা খাইতেছে এত বেলা চা দিল, চাল কাটা উঠে গেল না, বাবা আবর্জনা সেই জমিটা খাওয়াইতেছে। সেইভাবে কথা বলি আমার বরাবর ইচ্ছা হয়েছিল যার দেখি হাতুড়ি বাটার তো নিয়ে বসতে, হাতুড়ি বাটা দেখি সৈব পেরা তৈরি করতে পারি কিনা। অনেক একটা মানুষের বলতাম বুঝি শুনছো আগে মনে ইচ্ছা কেমন হবে, কেমন করে আমার বাবু, কেমন করে তোমার কৃপা পাইব, কেমন করে তোমার কাছে চাইতে পারবো, এগুলো আমি ওই ছবিটা নিয়ে দিতে পারবো না। এইভাবে কি করবো প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।